হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হেলাঞ্চা শাকের আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন, সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন। এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা বেগুন এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে ভেজে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন, বেগুনটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এখানে নিয়ে নিয়েছি হেলাঞ্চা শাক, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, একদম কুচিয়ে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার যেই তেলের মধ্যে বেগুন ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এই হেলাঞ্চা শাক। এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর খুব সামান্য পরিমাণে লবণ। এবার খুব ভালো করে শাকটা ভেজে নেব। হেলাঞ্চা শাকের এই রেসিপি আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান, মনে হবে হেলাঞ্চা শাক খাচ্ছেন না, নিম বেগুন খাচ্ছেন। নিম পাতা ভাজা মনে হবে, এমনই এর স্বাদ। এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি। এবার শাকের সাথে চিনি ভালো করে মিশিয়ে দেবো আর একটু ভেজে নিতে হবে ভালো করে শাকটা। শাকটা দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনের টুকরোগুলো দিয়ে আবারও একটু খানিকক্ষণ নাড়তে হবে। হেলাঞ্চা শাকের এই রেসিপি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। মনে হবে না হেলাঞ্চা শাক খাচ্ছেন, মনে হবে নিম বেগুন খাচ্ছেন। রেসিপিটি খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। তৈরি হয়ে গেল নকল নিম বেগুন ভাজা। আজকের রেসিপি খুবই দুর্দান্ত স্বাদের, আর একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে হবে, এমনটাই আশা রাখি। আর আজকের রেসিপি কিন্তু একবার অবশ্যই এই রকমভাবে বানিয়ে খান, খুব ভালো লাগবে খেতে। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।